ঈশানের খাবারে বিষ মিশিয়ে এবার অনুশ্রী এবং কুসুমের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করলো ছদ্মবেশ ধারণ করি রান্না আর লোক সেজে আসা দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা রান্নার দায়িত্ব পেয়ে যায় এবং দেবলীনা যখন কিনা বলতে থাকে যে ব্যাস এটাই হলো গিয়ে সর্বনাশের শুরু, এবার দেখো একে একে তোমাদের পরিবারের প্রত্যেক কটা লোকেদেরকে আমি কি করে তিলে তিলে শেষ করে দিই। এটা হলো গিয়ে স্লো পয়জন। এই স্লো পয়জন দিয়ে এবার একটু একটু করে তোমাদের খাবারে মিশিয়ে আমি তোমাদের প্রত্যেক কটাকে রীতিমতো মাটির সঙ্গে মিশিয়ে দিব, অথচ তোমরা টেরও পাবে না। এবং তোমাদের সেই জাদুঘর কুসুম ও কোনো কিছু বুঝে ওঠার আগেই তো সব কিছু শেষ হয়ে যাবে। তার পরবর্তীতে কুসুম সরকার তুমি কি করে তোমার জাদু দেখিয়ে, তোমার ভেলকি দেখিয়ে তুমি সমস্ত কিছু উদ্ধার করবে, নতুন করে কি করে সমস্ত লোকেদেরকে বাঁচাবে বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে এবার এই রান্নার মাসে কি করে তোমাদের প্রত্যেক কটা লোকেদেরকে নিজের ইশারা না যায় সেটা শুধু দেখো। যে কাজটা কিনা আমি শেষ করে যেতে পারিনি সেই কাজটা এবার শেষ করে আমি তবেই যাব। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রীকে রান্নার জন্য যখন কিনা হেল্প করার জন্য কুসুমের পাঠানো হয়, ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন বলতে থাকে যে অনুশ্রী তুমি মাত্র এই বাড়িতে এসেছো, তাই তুমি সমস্ত লোকেদের পছন্দ না পছন্দ সম্পর্কে তোমার জানার কথা না, তাই তুমি ওসব কিছু নিয়ে একদম মাথা ঘামিও না। আমাকে দিদিমা যেটা শিখিয়েছে আমি সেরকমভাবে সবটা করে নেবো, তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না। এবং তার পাশাপাশি এখন তো এই রান্নার মাসি হচ্ছে সেই সমস্তটা সামলে নেবে। ঠিক সেই মুহূর্তে যখন কি অনুশ্রী বলতে থাকে কিন্তু তাও কুসুম আমাকে তো সমস্ত কিছু শিখতে হবে, আফটার অল আমি এবারই বউ, এবং তোমার অনুপস্থিতিতে এই সমস্ত কিছু তো আমাকেই সামাল দিতে হবে। আমি জানি খুব ভালো করে যে তুমি সম্পূর্ণরূপে এই সমস্ত লোকেদের দায়িত্ব নিয়ে বসেছো বিধায় সমস্ত লোকেরা নিশ্চিন্তে থাকে, কিন্তু তার সত্ত্বেও আমরা তো কিছু ওদের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, তাই না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কাজের মাসে বলতে থাকে যে কুসুম ম্যাডাম আপনি এই সমস্ত কিছু তো নিজের হাতে করেই ফেলেছেন, বাকিটা আমি সামলে নেবো, আমি টেবিলে খাবারটা সার্ভ করে দেবো, আপনি ওসব নিয়ে একদম টেনশন করবেন না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা একটু আড়ালে যায়, ঠিক আড়ালের সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা দেবলীনা এক পর্যায়ে ঈশানের জন্য উঠিয়ে রাখা সেই খাবারের বাটিতে যখন কিনা স্লো পয়জন ঢেলে দিয়ে মিক্স করে দেয়, এবং তার পরবর্তীতে দেবলীনা যখন বলতে থাকে যে এবার দেখি কুসুম সরকার যে তুমি কি করে এই অপবাদ থেকে বাঁচো যে ঈশানের খাবারে বিষ মিশিয়েছো তুমি, কারণ এই রান্নাটা তো তুমিই করে রেখেছো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা খাবারের সমস্ত লোকেদেরকে ডাকা হয় খাবার টেবিলে, এবং তখনই যখন কিনা সমস্ত লোকেরা খাবার খেতে থাকে একে অপরের পছন্দ না পছন্দ সমস্ত কিছু জানা নিয়ে, যখন কিনা কুসুমের প্রশংসায় মেতে ওঠে সকলে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে ঈশান এই সমস্ত খাবার কিন্তু আজকে কুসুম বানিয়েছে এবং রান্নার মাসে শুধু হেল্প করেছে, সে তো আজকে নতুন এসেছে, তাই সব কিছু তার জেনে বুঝে উঠতে একটু সময় লাগবে, তার জন্য আজকের দিনটা সে সব কিছু জানা বোঝার পেছনেই লাগিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন কিনা জাদুঘরের খাবার ভেবে যখন কিনা সেই খাবারটা খায়, এবং তারপর মুহূর্তে ঈশান হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া মাত্রই যখন কিনা এক পর্যায়ে ডক্টরকে কল করা হয়, এবং ডক্টর আসা মাত্রই যখন কিনা চেক আপ করে বলতে থাকে যে ওনাকে রীতিমতো খাবারে পয়জন দেওয়া হয়েছে, তার জন্য ওনার এতটা অবস্থার অবনতি হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে কুসুমের উপর আঙুল তুলে যে কুসুম এই খাবারটা তো সম্পূর্ণরূপে তুমি একা হাতে রান্না করেছিলে, তাহলে এই খাবারের মধ্যে বিষ কোথা থেকে গেলো বলো তো, তাহলে কি তুমি করেছো? তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।